আমি প্রায় 10 বছর থেকে অসুস্থ, অনেক চিকিৎসা করেও ডাক্তার রোগ ধরতে পারছে না। তো আমি এক্ষেত্রে হতাশ হয়ে পড়ছি, একরকম আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে গেছে এরকম অবস্থা। তো আমি এই ক্ষেত্রে আল্লাহর কাছে কি কি দোয়া বা আমল করতে পারি, এই একটা প্রশ্ন। আর একটা হলো যে আমি বেকারও হয়ে গেছি, আয় রোজগারের কোনো অবস্থা নাই, কোনো রকম কোনো কিছু নাই। সেক্ষেত্রে কি দোয়া বা আমল করতে পারি? আপনি অসুস্থ 10 বছর যাবত আমাদের ডক্টর শহীদুল ইসলাম দোয়া করেছেন, আমিও দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। তবে হতাশ হবেন না, নিরাশ হবেন না। দুইটাই শব্দ বলেছেন, আর দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি হতাশ হয়েও না। লা ইয়াইয়াসু মিন রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফির, কাফেররাই আল্লাহর রহমত থেকে, করুণা থেকে হতাশ হয়, নিরাশ হয়। মনে সাহস রাখেন, এটা তো পরীক্ষা। নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ সময় তিনি অসুস্থ ছিলেন, কখনো তিনি ধৈর্য হারাননি। এই অসুস্থতার মধ্যে যদি আপনি ধৈর্য ধারণ করেন, আপনি প্রতিটি মুহূর্ত আপনার আমলনামায় নেক লেখা হবে। করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মেডিসিন শিখিয়েছেন, সেটা হচ্ছে খাওয়ার মেডিসিন না, লাগানোর মেডিসিন না। সেটা হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার পড়া। মান লাজিমাল ইস্তেগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর তিনটে আপনার প্রয়োজন, যে সর্বক্ষণ ইস্তেগফার করবে, উঠতে বসতে, ঘুমে শুয়ে, কাজের ফাঁকে ফাঁকে, আল্লাহ তাকে সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন। আপনার এখন সংকট চলছে, এরপর দুশ্চিন্তা মুক্ত করে দিবেন, আপনি দুশ্চিন্তাগ্রস্ত। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে আল্লাহ জীবিকা দিবেন সে কল্পনাও করতে পারেন। আপনার এখন বলছেন যে আয় রোজগার নেই, তাহলে আপনি বেশি বেশি করে ইস্তেগফার পড়েন। আমার ওয়াইফ ইনকাম করে, আমি তো বেকার। তো সেক্ষেত্রে তার কুরবানির দেওয়ার মতো সামর্থ্য আছে। তো আমার আবার যেহেতু ফ্যাটি লিভার আছে, আমাদের গরু এবং ছাগল কোনোটাই খাওয়া হয় না। তো সেক্ষেত্রে আমরা যদি কুরবানি না করি, সেক্ষেত্রে কোনো পাপ বা গুনাহ হবে কিনা? কোরবানি একটি প্রসঙ্গ আপনি বোধহয় বলেছেন যে গোশত খেতে পারে না নাকি, এই জাতীয়। হ্যাঁ, গোশত মানে ফ্যাটি লিভার আছে। আপনি গোশত খেতে পারেন না পারেন, এটার সাথে কোরবানির সম্পর্ক নেই। কোরবানি ইবাদত, এই কোরবানি দিতে হবে। আপনার ওয়াইফের ইনকাম আছে, আপনি নিজেই বলেছেন যে কোরবানি করার মতো সক্ষমতা আপনার না থাকলেও আপনার ওয়াইফের আছে। আপনার ওয়াইফ তো এই ফ্যামিলির সদস্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক পরিবার থেকে একটি প্রাণী কোরবানি দেওয়া। অতএব কোরবানি দিবেন, আপনারা এই গোশত খেতে পারেন না পারেন, এর সাথে কোরবানির সম্পর্ক নেই।